খেলাফতের শেষ উত্তরসূরি ছিলেন খলিফা দ্বিতীয় আব্দুল মজিদ। খেলাফত আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাওলানা মোহাম্মদ আলী। ভারতে 1923 সালে। আমি পৃথিবী আমার খলিফা বা প্রতিনিধি পাঠাবো। কার বাণী? আল্লাহ। সূরা বাকারা 30। ইসলামের দৃষ্টিতে মুসলিম মিল্লাত কি? একক উম্মাহ। শরিয়া শব্দের অর্থ কি? পথ। ইজমা বলতে কি বোঝায়? বিদ্বানদের সর্বসম্মত মত। শরিয়তের মূল উৎস কয়টি? 4টি। এগুলো হলো কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। ইসলামী আইন অনুসারে কিয়াস বলতে কি বোঝায়? তুলনামূলক সিদ্ধান্ত গ্রহণ। শরিয়তের প্রধান 4টি মূল নীতি ছাড়া আর কি কি আছে? প্রচলিতবতা বা উরফ, ইস্তেহসান বা উত্তম মনে করা, ইস্তিসহাব বা ধারাবাহিকতার নীতি বা অনুমান, মাসাহিল ওয়া মুরসালাহ বা সাধারণ জনকল্যাণ। ফিকহ বলতে কি বোঝায়? ইসলামী আইন ব্যবস্থা। ইসলাম শরীয়তে আইন প্রয়োগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? ইনসাফ ও ন্যায় বিচার। কোন শহরে সর্বপ্রথম শরিয়া বিধান আইন চালু হয়? মদিনা বা ইয়াসরিবের। বিবাহ, তালাক, নাফাকাহ ইত্যাদি আইন কোন বিভাগে পড়ে? ফিকহুল উসরা। আহকামুল কোরআন কার লেখা বিখ্যাত গ্রন্থ? ইমাম আবু বকর আল সাসাস। খিলাফত ও ইসলামী শাসন ব্যবস্থা কার লেখা? আবুল আলা মওদুদী। ইসলামী রাষ্ট্র ও রাজনীতি কার লেখা? অধ্যাপক গোলাম আযম। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বাণী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।